আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম। আমার সামনে নজরুল ভাই আছেন, 50 বছর বয়স। বাড়িতে ইতিপূর্বে 2টা ফলো আপ নিয়েছিলাম, না এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তৃতীয়বার। জি, যে আপনার হার্টের সমস্যা ছিল, জি। হার্টে 5টা ব্লক ছিল। আচ্ছা, ওষুধ খাওয়ার পরে আপনি তো আমার এখান থেকে 1 2 3 4 5 মাস ওষুধ খাচ্ছেন। এখন কি অবস্থায় আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। হুম। আ অনেকটা বলতে কি প্রায় আমার নাই বলতেই বলা চলে আরকি। আপনার নিজের কাছে এখন সুস্থ মনে হয়? সুস্থ মনে হচ্ছে। আগে যে আপনি একটু হাঁটতে পারতেন না, কষ্ট হইতো, হ্যাঁ, আপনি কিছু সারাদিন একটা দুশ্চিন্তা ব্রেনে থাকতো, এখন ওরকম দুশ্চিন্তা না আছে? ওগুলো কিছু নাই। ঘুমাইতে পারতেন না, এরকম অনেক হ্যাঁ, সমস্যা ছিল। জি, আর আপনার এখন একটা প্রবলেম দেখা দিছে, সেটা হচ্ছে চর্মরোগ, নাকি? জি চর্ম। নতুন দেখা দিছে। হ্যাঁ, নতুন দেখা দিয়েছে চর্ম। আমার ওষুধ খাওয়ার ফলে ওষুধের ভিতরে আপনার চর্মরোগ কেমন দেখি, কেমন হয়েছে? পায়ে, হাতে দেখি, হাতে হাতে তো এই যে এরকম ছিল এই যে হাতেরটা কমে গেছে নাকি? হ্যাঁ, হাতটা কমে এই যে গেছে। এই দেখা যাচ্ছে, এই জি, এই হাতটা কমে গেছে। আচ্ছা, পায়ে কিন্তু দেখি। হাতে পায়ে এই যে পায়ে এরকম চর্মক বের হচ্ছে, এগুলো ব্যথা? জি, এগুলো ব্যথা। দুইও পায়ে? হ্যাঁ, এরকম কি শরীরে হয়েছে? শরীরও হয় নাই। শুধু এই যে ২ হাঁটুতে সামান্য সামথিং। আচ্ছা, তাহলে আপনার হাতে পায়ে চর্মরোগ বের হয়েছে জি। ওষুধ খাওয়ার ভিতরে। হ্যাঁ, এটাই আমাদের হোমিওপ্যাথি, এটা চিরন্তন সত্য যে চর্মরোগ চাপা পড়ে মানুষের বিভিন্ন রোগ হয়। আমাদের সমাজে মনে করেন হোমিওপ্যাথি, আমি ডাক্তার, আমার কাছে আর কয়জন আসে, তাই না? সবাই তো এলোপ্যাথি খায় বা হ্যাঁ, মলম লাগায়। গরম লাগে। সবাই মলম জি, লাগায় না? জি। এখন চর্মরোগ চাপা দেওয়ার ফলে যে বিভিন্ন রোগ হয়, এটা আমিও জানছি হোমিওপ্যাথিতে আইসা। আচ্ছা। আর আগে তো জানতাম যে চর্মরোগে মলম দিবে, এইটাই নিয়ম, এটাই কি হুম, চিকিৎসা। চিকিৎসা। যে রোগ হয়েছে, একটা মলম দাও, ভালো হয়ে যাক, এটাই চিকিৎসা। কিন্তু চর্মরোগ চাপা পড়ে, হ্যানিম্যান বলছে চর্মরোগ হচ্ছে আমাদের 16 আনার 12 আনাই হচ্ছে কি শরীরের মূল রোগ হচ্ছে চর্মরোগ। চর্মরোগ যখন চাপা পড়ে, তখন আমাদের দেহে নানান ধরনের সমস্যা হয়। মানুষ পাগল হইতে পারে, হার্টের সমস্যা হইতে পারে, অ্যাজমা, হাঁপানি হইতে পারে, চর্মরোগ চাপা পড়ে। যেমন আপনি আমার কাছে আসছেন হার্টের সমস্যা নিয়ে। জি। এখন আমি তো আপনার যখন কেস টেকিং করছি, পাস হিস্ট্রিতে আপনি পাইলাম কি টাইফয়েড হয়েছে, তাই না? হ্যাঁ, তারপরে আপনার এই চর্মরোগ আমার আগেও ছিল ছোটবেলা থেকে। হুম, তারপরে চর্মরোগ, ছোটোবেলা থেকে চর্মরোগ হয়েছিল আপনার, বারবার চর্মরোগ হয়েছে, এই ইতিহাসটা আপনি বলছেন। তারপর আপনি টিকা দিচ্ছেন অনেকবার, ভ্যাকসিনেশন ছিল, বিভিন্ন সময় টিকা দিচ্ছেন, তাই না? করোনার টিকা হুম, সহ আরও টিকা হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছেন। হ্যাঁ। এই হিস্ট্রিগুলো আমি পাই, আপনাকে ওষুধ দিছি। ওষুধ দেওয়ার পরে আপনার সব সমস্যা আগের চেয়ে কমে গেছে, তাই না? জি, আপনার ভিতরে একটা চরম মৃত্যু ভয় ছিল, হ্যাঁ, এটা যে ছিল। আপনি আমার মধ্যে বাঁচবেন না, আপনার অবস্থা খুবই খারাপ, এটা আপনি বলছিলেন, যে আমি কি আসলে কি হবে আমার, এরকম একটা টেনশন আপনার ছিল। এবং এলোপ্যাথি ডাক্তাররা আপনার রিপোর্ট বা টোটাল আপনাকে সার্জারির কথাই বলছিল। সার্জারি ছেড়ে যখন আমার কাছে আসছেন, আপনি আশা নিয়ে আসছেন, তার ভিতর অনেক হতাশাও আপনার ছিল। ছিল, যে আমার কি হবে। আমার মৃত্যু ভয় সবসময় কাজ করতো, আমি মনে হয় বাঁচবো না, মনে হয় মারা যাবো, আমার কি হইব, বা আমি হার্ট অ্যাটাক করি কিনা, এরকম ভয়গুলো ছিল, বা আমার আরও জটিল কিছু হয়েছে কিনা। আপনি এরকম কিউরিওসিটি আমার সাথে কোশ্চেন করতেন। তারপরে আপনার হার্টের ব্যথা কি এখন আর আছে বুকে? না এখন নাই। ব্যথা নাই। আর আপনি তো এখন হাইটে আসছেন খুব স্বাভাবিকভাবে, হ্যাঁ, কোনো স্বাভাবিক ব্যথা উঠছে? ব্যথা আগে আপনি 1 2 মিনিট হাঁটলেই আপনার ব্যথা হইতো, ব্যথা হতো আপনি হাতে একটা ব্যাগ নিতে পারতেন না, না, এখন পারেন? এখন পারি। যাক আলহামদুলিল্লাহ। আর একটা সমস্যা ছিল, আপনার ক্ষুধা লাগলেই মাথা ঘুরতো এবং শরীর দুর্বল হয়ে যেত, শরীর দুর্বল হতো। হঠাৎ দুর্বলতা, হুম, এটাও আপনার এখন হচ্ছে না। না। আর আপনার আগে ডায়াবেটিস ছিল, কত ছিল? ডায়াবেটিস আমার সব ৯.৫ বড় পেটে না খালি ম্যাক্সিমাম পেটে? ছিল ম্যাক্সিমাম ছিল 11.5 পর্যন্ত উঠছিল কিন্তু সেটা মেডিকেল থাকতে। ঠিক। পরবর্তীতে আমি যখন মাপিও তখন ৯.৫ যখন আপনি এই হার্টের সমস্যা নিয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন, হ্যাঁ, তখন আপনার 11.5 পর্যন্ত ছিল। ছিল। আচ্ছা, তারপরে আপনি আমার কাছে আসার পরে আর কোনো ডায়াবেটিসের ওষুধ খাইছেন? না, না ডায়াবেটিস এর খান ওষুধ নাই। খাইনি। আমার কাছে আসার পরে অন্য কোনো ওষুধ খাওয়া লাগছে? না, কোনো গ্যাসের ওষুধ খাওয়া লাগছে? না খাইনি। খাওয়া লাগে নাই। এখন আপনি ডায়াবেটিস মাপছেন কত? আমি আজ থেকে প্রায় ১ সপ্তাহ আগে মাপছি। হুম, নগদে মাপি নাই। ১ হুম, সপ্তাহ আগে মাপছি হলো ৪.৫ ছিল। 4.5 খালি পেটে? খালি না, ভরা পেটে। বড় পেটে 4.5। যাই হোক, তাহলে আপনি ডায়াবেটিস এখন আমি বলবো নীলে চলে আসছে, স্বাভাবিকে চলে আসছে। স্বাভাবিক ছিল। নর্মাল স্বাভাবিকটা সুগার মোটামুটি। সবার, আমারও 4.5 5 আছে,
সুগার প্রত্যেকের, এটা স্বাভাবিক থাকবেই, তাই না? জি। আমরা 7 পর্যন্ত গেলে বা তার উপরে গেলে আমরা ডায়াবেটিস বলি। তাহলে আপনি পাইলেন কি বড়া পেটে 4.5, 4.5 তাহলে আপনার ডায়াবেটিস এখন নাই। তাহলে আপনি আমার কাছে ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিতে আসছিলেন, না। হার্টের সমস্যা নিয়ে তো আসছেন। তাহলে আপনার ডায়াবেটিস ভালো হয়েছে, আপনার চর্মরোগ যে দেখা দিছে এটা আমার ওষুধেই ভালো হয়ে যাবে, কোনো মলম লাগবে না। এই চর্মরোগটা দেখা দিছে মানে আপনার হার্টের সমস্যা আরও দ্রুত ভালো হবে, নিশ্চিত থাকেন আপনি, হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আপনি আজকে মাপলা আপনার প্রেশারটাও একটু কম আছে, আগে থেকে আপনার লো প্রেশার থাকতো, না, আমার হাই প্রেশার। আগে হাই প্রেশার থাকতো, কিন্তু আজকে আমি মাপছি লো প্রেশার। প্রেশারটা আমি এখন লো থাকবে না হাইও থাকবে না, এখন যে ওষুধ দিচ্ছি নর্মালে চলে আসবে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আপনি সব দিক থেকে আগের চেয়ে ভালো আছেন। ইনশাআল্লাহ। আপনার আগে প্রচুর ঘাম হইতো, এখন অত ঘাম হয়? গরমের সময় তো খুব ঘাম হয়, কিন্তু এই এখন অতটা হয় না। আগের মতো বেশি হয় না। আচ্ছা আচ্ছা, এই সব দিক থেকে আপনার মাঝে মাঝে আমসা পেটের সমস্যা হইতো না, এটা এখন হয়? না, ওটা এখন পেটের সমস্যা হয় না। আর গ্যাসের সমস্যা তো আগে বলতেন সারা দিন একটা বুক জ্বালা পোড়া থাকতো, এখন জ্বালা পোড়া আছে? না, এখন নাই। বিকালবেলা আপনার গ্যাস বাড়তো, না তো, ওটা নাই। এখন বাড়ে? তাহলে আপনি সব দিক থেকে আগের চেয়ে ভালো আছেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি এখন খুশি তো? হ্যাঁ, অবশ্যই। আপনি কিছু বলেন। আমি এই যে মানে এই চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা আমি ভালো আছি আল্লাহর রহমতে। হ্যাঁ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কি বলবো, এই ওষুধ খেয়ে ইনশাআল্লাহ আমি অনেক উপকৃত আপনার তো হচ্ছি। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন থেকে অপারেশনের ডেটও বলে দিছিল নাকি, যে হ্যাঁ, অত তারিখে জি। আসবেন অপারেশন হবে? যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ। আসবেন এবং সার্জারি করতে হবে। আপনার ব্লক কয়টা ছিল? আমার ব্লক 100% ব্লক ছিল একটা, আর একটা, 4টে ছিল 95%। 95%। তাহলে সেখান থেকে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে, জি, 4-5 মাস ধরে অনেক ভালো আছেন। জি। আপনি হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়া লাগে? না, এখনো খাইনি। গ্যাসের ওষুধ খান? না, খাইনি। ডায়াবেটিসের ওষুধ খান? না, কোনো ওষুধ খাই না এখন। এই হোমিও যেটা দিছে যার জন্য খেতে। তাহলে হোমিওপ্যাথিতে আমরা কি পাইলাম, একটা রোগের ওষুধ খাইলে অনেকগুলো রোগই ভালো হয়। তাহলে হার্টের মতো আপনার মতো যাদেরই হার্টে এরকম ব্লক হয় সবাই তো সার্জারি করে, তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম লোকই করে। সার্জারি করে। সেখান থেকে আপনি একটা উদাহরণ হয়ে থাকবেন ইনশাল্লাহ। আপনি বাকি জীবন যতদিন ভালো থাকবেন আশা করি। যেমন আপনি ডায়াবেটিস কমে গেছে, এটা একটা মিরাক্কেল ব্যাপার না? ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিতে নিতে তো বছর আজীবন খাওয়া লাগে ওষুধ, হুম। হ্যাঁ? ব্যাপারটা ভাইবে দেখেন কেমন আশ্চর্যজনক ব্যাপার। আপনাকে ধন্যবাদ। এই হচ্ছে ভাইয়ের টোটাল কেস ট্রিকিং। এই যে ওনার এই টোটাল কেস হিস্ট্রি নিয়ে আমি যে ওষুধ ওনাকে দিছি, আমি ওষুধ আসলে অনলাইনে এরকম বলছি না, কারণ অনলাইনে ওষুধ বললে অনেক সময় হিতে বিপরীত হয়, ঝামেলা হয়। অনেক সময় রুগীরা নিজেরা ওষুধ কিনে খায়, অনেক সময় ডাক্তাররাও ভুল প্রয়োগ করে। আমি যেটা দিছি ওই রুগীকে আরেকটা হার্টের রুগী পেলে সে ওই ওষুধই দেয়, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাটা এরকম না। হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে আপনার মতো 5টা যদি হার্টের রুগী আমার কাছে আসে, 5টা রুগীর এক ওষুধ হবে না, 5 রকমের ওষুধ হবে, বুঝছেন তো? প্রত্যেকটা রুগীকেই আমার তার মতো করে ভাবতে হবে, সে যেমন এমন। এখানে হেনিম্যান বলছে ইন্ডিভিজুয়ালাইজেশন, স্বাতন্ত্রীকরণ। রোগের চিকিৎসা না, রুগীর চিকিৎসা। যদি রোগের চিকিৎসা করতাম তাহলে আপনার মতো 5টা হার্টের রুগীকে আমি একই ওষুধ দিতাম। একই ওষুধ। হ্যাঁ। একই ওষুধ দিচ্ছি আপনাকে, আমি এই 5 মাস যে ওষুধ খাওয়াইছি আজকে ওষুধ চেঞ্জ করে দিছি না, ভিন্ন ওষুধ দিচ্ছি। তাহলে এরকম ভুলগুলা অনেক ডাক্তাররা করে বা সাধারণ মানুষও, যে আপনার এই ভিডিও হয়তো দেখা যে অমুকে হার্টের জন্য এই ওষুধ খাইছে আমি ওইটা খাই, সে ওইটা খেলে কি কাজ হবে? না, যার যেটা লাগবে যার যেটা লাগে। তার সেটাই দিতে হবে, এটাই হোমিওপ্যাথি। এজন্য আমি ওইভাবে ওষুধের নাম সরাসরি বলে দিচ্ছি না, কিন্তু হোমিওপ্যাথিতে এই জটিল রোগ যে ভালো হয় সেটা প্রমাণ রাখার জন্যই আপনার এই সাক্ষাৎকার নেওয়া। আপনাকে আন্তরিক ধন্যবাদ।